হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। অক্টোবর 2025 একটা ফেস্টিভ মান্থ। আমরা প্রথম থেকেই দেখছি এই মাসে যত ফেস্টিভ্যালস, দুর্গাপুজো, নবরাত্রি, কোজাগরী, লক্ষ্মী পুজো, শরৎ পূর্ণিমা, দীপাবলি, দীপান্বিতা, কালী পুজো, শ্যামা পুজো, ভাই ফোঁটা বা ভাই দুজ, সমস্ত অনুষ্ঠান কিন্তু এই মাসেই চলছে একের পর এক। তো কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন যে সময় চলছে সেই সময় কিন্তু মা জগৎজননী জগদ্ধাত্রী রূপে আমাদের কাছে আবার পূজিত হচ্ছেন। আজকে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠতম দিন। আজকে যেরকম আমরা বাঙালিরা জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী তিথি পালন করি, ঠিক একই রকম ভাবে কিন্তু অবাঙালিরা, বিশেষ করে উত্তর ভারতীয় অবাঙালিরা বা বলা যেতে পারে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বেশ কিছু অবাঙালি এবং আজকাল বাঙালিরাও ছট মায়ের পুজো করেন এবং সঙ্গে সঙ্গে সূর্য ভগবানেরও পুজো করেন। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে এবং অনেকে আমাকে রিকোয়েস্টও করেছে যে ছট পুজো নিয়ে কিছু বলতে। দেখো, ছট পুজো সম্পর্কে একজন বাঙালি হিসাবে আমার যতটুকু জ্ঞান, আমি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ছট পুজো প্রথম শুরু করেন কিন্তু দেবী সীতা। ত্রেতা যুগে রাবণ বধের পর কিন্তু রামচন্দ্রের ব্রহ্ম হত্যার তুল্য পাপ হয়েছিল বলে কথিত আছে। ধর্মীয় কাহিনীগুলো থেকে জানা যায় সেই সময় কিন্তু অনেক ঋষি মুনিরা দেবী সীতাকে বলেছিলেন যে তিনি যেন ভগবান সূর্য নারায়ণের পুজো করেন 36 ঘন্টা একেবারে কিছু না খেয়ে নির্জলা উপবাস করে জলের মধ্যে দাঁড়িয়ে। বিহারের মুঙ্গের জেলায় সীতাচরণ নামের যে মন্দিরটি আছে, কথিত আছে দেবী সীতা সেখানেই জলের মধ্যে একটি পাথরে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন ভগবান সূর্য নারায়ণের। সেই থেকে নাকি তার চরণটি সেখানে স্থাপিত, তার চরণের যে চিহ্ন সেটি নাকি সেখানে দেখা যায় এবং এই স্থানেই গঙ্গার একেবারে মাঝামাঝি জায়গাতেই সীতাচরণ মন্দিরটি নির্মিত হয়েছে। তখন দেবী সীতা এই পুজো করেন এবং ভগবান রামচন্দ্রকে ব্রহ্ম হত্যার পাপের থেকে মুক্ত করান। পরবর্তীতে যখন দ্বাপর যুগ, সেই সময় পাণ্ডবরা আশা খেলায় সমস্ত কিছু যখন হেরে যায়, নিজেদের রাজ্যপাট থেকে শুরু করে নিজেদের যাবতীয় যা কিছু ছিল, এমনকি তাদের পত্নীকে পর্যন্ত বাজি রাখে, ঠিক সেই সময় নিজের সম্মান বাঁচাতে দ্রৌপদীও কিন্তু সূর্য নারায়ণের আরাধনা করেছিলেন। এবং এ কথাও আমরা মহাভারতের বিভিন্ন অংশে পাই যে সূর্যের আপন পুত্র কর্ণ, তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন গঙ্গার জলে এবং সূর্যকে অর্ঘ্য নিবেদন করতেন এবং সূর্যের পুজো করতেন। কিন্তু এই যে ছট পুজো কিন্তু শুধু সূর্য নারায়ণেরই পুজো নয়, ছট পুজো কিন্তু তার বোন অর্থাৎ ছট মায়েরও পুজো। এই ছট মা হলেন সেই দেবী যাকে আমরা বাঙালিরা দেবী ষষ্ঠী এবং দক্ষিণ ভারতীয়রা কার্তিকেয় দেবের পত্নী দেবসেনা রূপে পুজো করে। ষষ্ঠী অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়ে বা বাচ্চার সঙ্গে যুক্ত যে দেবী, অর্থাৎ যারা নিঃসন্তান, তারা কিন্তু এই ছট মায়ের আরাধনা করেন। কি জন্যে? তাদের সন্তান লাভ করার জন্য, এবং যাদের সন্তান আছে তারা সন্তানের মঙ্গল কামনা অর্থে ছট মায়ের পুজো করেন। এবং আজকাল তো এমনও দেখা যায় অনেক বিধর্মী মানুষ যারা কিন্তু হিন্দু ধর্মের এই বিশেষ কথাগুলো অতটা সেভাবে জানেন না বা অন্যান্য কোনো রিচুয়ালই মানেন না, কিন্তু তারা ভক্তি ভরে ছট মায়ের পুজো করেন, অর্থাৎ ষষ্ঠী মায়ের পুজো করেন সন্তান লাভ করার জন্য, বা বলা যেতে পারে নিজেদের সন্তানের মঙ্গল কামনা অর্থে। আমরা বাঙালিরা যদি এই ছট মায়ের পুজোয় মেতে উঠি, তাতেও কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো, এই সময় কিন্তু জগৎজননী মায়েরও আজকে ষষ্ঠী তিথি। এমনিতেও যেমন মা ষষ্ঠীর পুজো করেন আমাদের মায়েরা ঠিক দুর্গাপুজোর সময়, ঠিক সেরকমই কিন্তু আজকের দিনটাও ষষ্ঠী তিথি রয়েছে। তাই ছট মা আর ষষ্ঠী মা দুজনে কিন্তু আসলে একজনই।
তাই অবাঙালি, বাঙালি, দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয় এই বিষয়টা কিন্তু এখানে আর কোনো রকম কোনো গণ্ডি টেনে রাখে না। সব কিন্তু মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। তাই যদি বাঙালিরাও চাও ছট মায়ের পুজো করবে, করতেই পারো, কোনো অসুবিধে নেই। মা ষষ্ঠীকেই তো ডাকছো, নিজের সন্তানের মঙ্গল কামনাই তো করছো। যারা নিঃসন্তান তারা সন্তান পাওয়ার জন্যই তো করছো। আর যাদের সেরকম ব্যাপার নেই, সেক্ষেত্রে তারা নিজের পরিবার, নিজের মঙ্গল কামনার্থেই তো ডাকছো। কোনো অসুবিধে নেই। ছট মায়েরও পুজো করো, তার সঙ্গে সঙ্গে ভগবান সূর্যনারায়ণেরও পুজো করো। দুটো আশীর্বাদই একই সঙ্গে পেয়ে যাও। আর মা জগদ্ধাত্রী তিনি তো আমাদের সবসময় আশীর্বাদ করেই থাকেন। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal reading, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ। এছাড়া এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট পাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।